ভাইয়ে একটা কথা বলবো কি আজকে আজকে কি আজকে আমার মন ভালো নেই। রাখ 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 আজকে আমার মন একদম ভালো নেই। শিপন ভাই ড্রপ হবে নাকি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য একটি নিউ ট্রেন্ডিং ভিডিও এডিটিং নিয়ে চলে আসলাম। তো আপনারা তো ফার্স্ট অফ অল দেখতে পেলেন আজকের এই ভিডিওটি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কিন্তু খুবই ট্রেন্ডিং এ রয়েছে টিকটকের মধ্যে। এই ভিডিওটি কিন্তু টিকটকে গত পরশুদিন ভাইরাল হয়েছে। তো ভিউয়ার্স, এই ভিডিওটি যদি আপনি মেক করে টিকটকে আপলোড করেন তাহলে আপনার ভিডিও কিন্তু পরিচিত যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কিন্তু খুবই জোস একটি ভিডিও। এই ভয়েসটি কিন্তু এখন পুরো টিকটকে বলেন, সোশ্যাল মিডিয়াতে বলেন, এটা কিন্তু ভাইরাল একটি ভয়েস। তো ভিউয়ার্স, আপনি যদি এই ভয়েস দিয়ে ভিডিও মেক করেন তাহলে আপনার ভিডিওগুলি ট্রেন্ডিংয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, চলুন আর কথা বাড়াবো না, ভিডিওটি শুরু করব। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা যারা এখন আমাদের সেকেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সন্দীপ টেক, আমাদের এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আইআইটি টেক, তারা আমার ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি মেক করতে আমাদের প্রয়োজন হবে একটি XML ফাইল, সেকেন্ড আমাদের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক, থার্ড আমাদের এলাইট মোশন অ্যাপ, ফোর্থ আমাদের একটি স্টিকার, ফিফথ আমাদের কিছু পিকচার। তো ভিউয়ার্স, আমরা এই সব কিছু লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা জাস্ট ওখান থেকে লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো ভিউয়ার্স, এই সব কিছু ডাউনলোড করার পর জাস্ট আমরা এখান থেকে গুগল ড্রাইভ অপশনটি ওপেন করে দিব। তো আমি এখান থেকে প্রথমেই চলে গেলাম গুগল ড্রাইভে। ড্রাইভ থেকে আমরা আমাদের XML ফাইলটি অ্যালার্ট মোশনে শেয়ার করব। তো ড্রাইভে আসার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। জাস্ট আমরা এখান থেকে উপরে 3 লাইনে একটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে রিসেন্ট অপশনে একটা ক্লিক করব। এরপর জাস্ট আমরা এখানে দেখতে পাবো আজকে আমার মন ভালো নেই XML বাই IAT টেক। জাস্ট আমরা এই XML এর 3 ডট একটা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা সেন্ড এ কপি এই অপশনে একটা ক্লিক করব। এরপর জাস্ট আমরা এখান থেকে অ্যালার্ট মোশনের বারে একটা ক্লিক করলে আমাদের এই XML ফাইলটি অ্যালার্ট মোশনের মধ্যে ইম্পোর্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, এরপর জাস্ট আমরা এখান থেকে অ্যালার্ট মোশন অ্যাপসটি ওপেন করে দিব। তো আমি চলে গেলাম অ্যালার্ট মোশন অ্যাপসের মধ্যে। তো অ্যালার্ট মোশনে আসার পর আমাদের সামনে আরও একটি নতুন ইন্টারফেস আসবে। জাস্ট আমরা এখান থেকে প্রজেক্টে যাব। তো প্রজেক্টে যাওয়ার পর আমরা একেবারে উপরেই দেখতে পাবো আজকে আমার মন ভালো নেই XML বাই IAT টেক, এই প্রজেক্টটি এখানে চলে এসেছে। জাস্ট আমরা এই প্রজেক্টের উপর একটা ক্লিক করব। তো প্রজেক্টের উপর ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। জাস্ট আমরা এখান থেকে ওকে অপশন একটা ক্লিক করে দিব। তো ভিউয়ার্স, এরপর আমরা এখান থেকে স্ক্রিনটাকে একটু ছোট করে নিব। তো আমি স্ক্রিনটাকে একটু ছোট করে নিচ্ছি, দেখেন। এরপর আমরা এখান থেকে চলে যাব নিচের দিকে। তো নিচে আসলে দেখতে পারবেন যে আমাদের এখানে অনেকগুলো XML এর লেয়ার আছে। তো আমরা শুধু এই লেয়ারগুলোর মধ্যে আমাদের পিক্সেলগুলো অ্যাড করব। তো কিভাবে অ্যাড করবেন আমি এটা দেখাই দিব একটু পরে। তো প্রথমে আমরা এখান থেকে একেবারে উপরের দিকে চলে যাব। উপরে আসার পর দেখেন আমরা এখানে একটা ছোট্ট একটা লেয়ার দেখতেছি ফ্রেশ কালারের। তো আমরা যে একটা ইমোজি ডাউনলোড করছি ডেসক্রিপশন বক্স থেকে, আমরা ওই ইমোজিটা এখানের মধ্যে অ্যাড করে দিব। তো প্রথমেই আমি এই লেয়ারের মধ্যে চলে গেলাম। এই লেয়ারে আসার পর আমাদেরকে আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। এরপর আমরা আমাদের গ্যালারি থেকে এই ইমোজিটা অ্যাড করে দিব। তো আমি এই ইমোজিটা নিলাম, নেওয়ার পর জাস্ট এখান থেকে আমি কর্নারে প্লাস আইকন একটা ক্লিক করে দিলে এটা অ্যাড হয়ে যাবে। তো ভিউয়ার্স, এটা অ্যাড করার পর আমরা এখান থেকে নিচের দিকে চলে যাব। তো নিচে আসলে আমরা এখানে এবার আমাদের XML ফাইলের লেয়ারগুলো দেখতে পাবো। তো আমরা কোন লেয়ারগুলোর মধ্যে আমাদের ফটোগুলো অ্যাড করব, এই যে আপনারা ছোট্ট ছোট্ট লেয়ারগুলো দেখতেছেন, আমরা শুধু এই ছোট্ট লেয়ারগুলোর মধ্যে আমাদের পিক্সেলগুলো অ্যাড করে দিব। আবার যে এখানে 3টে লেয়ার দেখতেছেন, এই 3টে লেয়ারের মধ্যে আমরা কোনো পিক্সেল অ্যাড করব না। তো ভিউয়ার্স, আমরা শুধু অ্যাড করব এই ছোট্ট এই লেয়ার থেকে আমরা লাস্ট এই লেয়ার পর্যন্ত। তো আমরা কোন লেয়ারে কোন ফটো অ্যাড করব এটা আমরা দেখাই দিব। তো প্রথমে আপনি কি করবেন, এখান থেকে আমাদের এখানে প্রায় 13টি লেয়ার আছে। তো আমরা এই 13টি লেয়ারের মধ্যে আমাদের 3টে পিক্সেল অ্যাড করে দিব। মানে আমরা 4টা লেয়ারের মধ্যে একটা পিক অ্যাড করব প্রথম, এরপরে 4টা লেয়ারে আরেকটা পিক অ্যাড করব, এরপরে লাস্ট আবার ওই লেয়ারের মধ্যে লাস্টে যে পিকটা অ্যাড করছি ওই পিকটাই আবার অ্যাড করে দিব। তো কিভাবে অ্যাড করবেন এটা আমি দেখাই দিচ্ছি। প্রথমে আমরা এই ছোট্ট লেয়ারের উপর একটা ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের গ্যালারিতে চলে আসব। গ্যালারিতে আসার পর আমরা আমাদের একটা পিকচার এখান থেকে অ্যাড করে দিব। তো আমি একটা পিকচার এখান থেকে অ্যাড করে দিচ্ছি। ধরেন আমি এখান থেকে একটা পিক নিলাম, নেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে উপরে কর্নারে প্লাস আইকনে একটা ক্লিক করে দিব। তাহলে দেখতে পারবেন যে আমাদের এই পিকচারটা এখানে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এবার আমরা এখন যে পিকচারটা অ্যাড করছি এই পিকচারটা আমরা এখানে আরও 3টে লেয়ারের মধ্যেই অ্যাড করে দিব। মানে অর্থাৎ এই সেম পিক্সেলই আমরা আবার 3টা লেয়ার অ্যাড করে দিব। তো আমি অ্যাড করে দিচ্ছি। তো আপনি এই প্রথম লেয়ারে যে পিকটা অ্যাড করছেন ওই পিকটা আবার এই 3টে লেয়ারের মধ্যে অ্যাড করে দেন। তো ভিউয়ার্স, দেখেন আমি অ্যাড করে দিয়েছি এই প্রথম 4টা লেয়ারের মধ্যে এই পিকচারটা। এর পরবর্তীতে আমরা আবার 4টা লেয়ারের মধ্যে আরেকটা পিক অ্যাড করব। এর পরবর্তীতে 5টা লেয়ারের মধ্যে আমরা আরেকটা পিক অ্যাড করে দিলে আমাদের ভিডিওটি প্রায় মেক করা কমপ্লিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা আর বাকি 2টে পিকচার এই 9টা লেয়ারের মধ্যে অ্যাড করে নেন, আমিও এখান থেকে তাড়াতাড়ি অ্যাড করে নিচ্ছি।
তো ভিউয়ার্স আমাদের পিকচারগুলো অ্যাড করা কমপ্লিট হয়ে গিয়েছে, আমাদের ভিডিওটিও প্রায় মেক করা কমপ্লিট। এবার জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করলে আমাদের ভিডিওটি মেক করা কমপ্লিট হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করার জন্য জাস্ট আমরা এখান থেকে ভিডিওর ফার্স্টের দিকে চলে আসব। এরপর জাস্ট আমরা এখান থেকে নিচে কর্নারে এই প্লাস আইকনে একটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে মিডিয়া অপশানে চলে যাব। এরপর আমরা আমাদের গ্যালারি থেকে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিব। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিলাম। তো এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করার পর জাস্ট আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপরে একটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে উপরে কর্নারে 3 ডটে একটা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা এক্সট্রাক্ট অডিও এই অপশানে একটা টাচ করে দিব। তাহলে আমাদের এই ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে ভিডিওর উপরে একটা ক্লিক করব। তারপর জাস্ট এখান থেকে উপরে ডিলিট অপশানে একটা ক্লিক করে দিব। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি থেকে যাবে, আমাদের ভিডিওটি এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি মেক করা কমপ্লিট। এবার জাস্ট ভিডিওটি আমরা গ্যালারিতে সেভ করব। তো ভিডিওটি সেভ করার জন্য জাস্ট আমরা এখান থেকে কর্নার আইকনে একটা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা এক্সপোর্ট অপশানে একটা ক্লিক করে দিলেই আমাদের ভিডিওটি গ্যালারিতে এক্সপোর্টিং হয়ে যাবে। তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব, তাহলে আমাদের ভিডিওটি এখান থেকে এক্সপোর্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সট কীরকম ভিডিও চান। আর ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমাদের সেকেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সন্দীপ টেক, এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন অবশ্যই করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।